আপনার পরিবারের প্রধান কে? কে আপনার পরিবারকে পরিচালনা করে? বিস্তারিত বোনটার মুখ থেকে শুনুন। যে পরিবারে একজন নারীর খবরদারি বেশি, সেই পরিবারে কখনোই শান্তি থাকতে পারে না। যুগ বিবেচনায় যে পরিবারে একজন নারীর কথায় সবকিছু চলে, সবকিছু হয়, সেই পরিবারের সন্তান এবং তাদের সঙ্গী চরম ঝামেলা এবং অশান্তির মুখোমুখি হয়। কোনো কোনো সন্তান পারিবারিক কলহ, ঝগড়া এবং শেষে কোণঠাসা হয়ে পড়ে এইসব পরিবারে। অধিকাংশ সংসার ভাঙার পিছনে কোনো না কোনো নারীর ভূমিকা থাকে। একজন পুরুষ পরিবারের প্রধান, এমন সংসারে অশান্তি এবং দুর্ভোগ খুব কমই দেখা যায়। যেখানে পরিবারে একজন নারীর খবরদারি বেশি চলে, সেখানে পুরুষের কোনো মূল্য থাকে না। পুরুষদের কথা কিংবা মতামতকে অগ্রাহ্য করা হয়। সংসারের যাবতীয় সিদ্ধান্ত যখন একতরফাভাবে কোনো নারী নেয়, সেখানে সংসারে অশান্তি বিরাজ করাটাই স্বাভাবিক। খেয়াল করে দেখবেন, যে পরিবারে একজন নারীর খবরদারি বেশি, সেই পরিবারে নতুন বউ হয়ে যাওয়া মেয়েটা ভালো থাকতে পারে না। এমনকি ওই পরিবারে কোনো মেয়েকে যে বিয়ে করে, তার সংসার অশান্তির অনলে জ্বলতে থাকে। তার মানে এই নয় পরিবারের প্রধান কোনো নারী হলে সেই সংসারে অশান্তি থাকে। তবে বেশিরভাগ নারী প্রধান পরিবারের সন্তানদের দাম্পত্য জীবন বিভীষিকাময় হয়ে যায়। ভালো মন্দ, ন্যায় অন্যায় বিবেচনা না করে যে সংসারে শুধুমাত্র একজন নারী তার রাগ, ক্ষোভ এবং হিংসাকে প্রাধান্য দেয়, সেই সংসারে ভালো কিছু আশা করা যায় না। যে পরিবারে পুরুষের মতামত কিংবা সিদ্ধান্তের কোনো তোয়াক্কাই করা হয় না, সেই সংসারে একজন নারী অপর একজন নারীর শত্রু হয়ে দাঁড়ায়। এই কারণে এই যুগে বৈবাহিক আত্মীয়তা স্থাপন করার আগে সবাই সচেতন হয় সেই পরিবারে একজন নারীর খবরদারি আছে কিনা। নারীর খবরদারি বেশি এমন পরিবারে কেউ সহজে ছেলে কিংবা মেয়েকে বিয়ে করাতে চায় না।